আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের মিডওয়াইফারি সাবজেক্টের সকল এমসিকিউ সমাধান। প্রথমেই বেস্ট অ্যান্সার কোশ্চেন্স। নাম্বার 1, ব্যারিয়ার মেথডস কোনটি? সঠিক উত্তর হচ্ছে কন্ডোম হচ্ছে একটি ব্যারিয়ার মেথডস, যেটা হচ্ছে নন হরমোনাল মেথড হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 2, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস। ফার্টিলাইজেশন নর্মালি কোথায় হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা হচ্ছে বেস্ট সাইট অফ ফার্টিলাইজেশন। মেইন কজেস অফ ইনফ্যান্ট মর্টালিটি। ইনফ্যান্ট মর্টালিটির মেইন কারণ কি? সঠিক উত্তর হচ্ছে লো বার্থ ওয়েট বা প্রিম্যাচুরিটি হচ্ছে মেইন কারণ ইনফ্যান্ট মর্টালিটির। মেজর সাইন অফ প্রিএক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়ার মেজর সাইন কোনটি? সঠিক উত্তর হচ্ছে হাইপারটেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার 140/90 হবে। ফলোয়িং ড্রাগ ইজ অ্যাভয়েড ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সিতে কোন ধরনের ড্রাগ অ্যাভয়েড করতে হয়? সঠিক উত্তর হচ্ছে কোট্রিমক্সাজোল এবং টেট্রাসাইক্লিন, দুইটা ড্রাগই মূলত ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হয়। কিন্তু ফলিক অ্যাসিড, আয়রন, মাল্টিভিটামিন এগুলো প্রেগনেন্সিতে খাওয়া যাবে। হুইচ ইজ দ্য কজেস অফ ফিস্টুলা। ফিস্টুলার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে যদি অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকে তাহলে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা থাকে। Important step in the prevention of puerperal sepsis. পারপেল সেপসিস প্রিভেন্ট করতে কোন স্টেপ খুবই জরুরি? সঠিক উত্তর হচ্ছে ইউজ অফ স্টেরাইল স্যানিটারি প্যাড, অর্থাৎ স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। নাম্বার 8, প্রোগ্রেস অফ লেবার ইজ ডিটারমিন্ড বাই। প্রোগ্রেস অফ লেবার আমরা কিভাবে নির্ধারণ করব? সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রেসিভ ডাইলেটেশন অফ সার্ভিক্স, অর্থাৎ সার্ভিক্সের ডাইলেটেশন প্রোগ্রেস হবে। সঠিক উত্তর হচ্ছে সি। নাম্বার 9, হুইচ ওয়ান ইজ সিমটম অফ পোস্টপার্টাম হেমোরেজ ডিপ্রেশন, অর্থাৎ নিচের কোনটি পোস্টপার্টাম হেমোরেজ ডিপ্রেশনের সিমটম? সঠিক উত্তর হচ্ছে ইনসোমনিয়া। নাম্বার 10, ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন। নিচের কোনটি ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন? সঠিক উত্তর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হলে সিজারিয়ান সেকশন করতে হবে। প্রিন্সিপালস অফ অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামের প্রিন্সিপালস কোনটি? সঠিক উত্তর হচ্ছে কনসেন্ট ফ্রম উইমেন, অর্থাৎ কনসেন্ট ফ্রম আগে নিতে হবে, অর্থাৎ কনসেন্ট নিতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য কমন কজেস অফ টিনেজ প্রেগনেন্সি। টিনেজ প্রেগনেন্সির কমন কারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রভার্টির কারণ হচ্ছে একটা টিনেজ প্রেগনেন্সি। মেজর কজেস অফ নিউনেটাল মর্টালিটি। নিউনেটাল মর্টালিটির মেজর কারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে লো বার্থ ওয়েট। পার্টোগ্রাফ শুড বি স্টার্টেড হোয়েন। পার্টোগ্রাফ কখন আমাদের স্টার্ট করতে হবে? যখন সার্ভিক্সের ডাইলেটেশন 4 সেন্টিমিটার হবে তখন থেকে আমাদের পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। দ্য মিকোনিয়াম উইথ লিকিউড ইজ দ্য সাইন অফ, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের সাথে মিকোনিয়াম, অর্থাৎ যেটা বলি পায়খানা যদি থাকে, বেবির স্টুল, তাহলে সেটা কিসের সাইন? সেটা হচ্ছে মূলত ফিটাল ডিস্ট্রেসের সাইন। অ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ কোনটি? সঠিক উত্তর হচ্ছে এটা ইজিলি অ্যাভেলেবল। হোয়াট ইজ দ্য ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ডেঞ্জার সাইন কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে একটা ডেঞ্জার সাইন। হাইরিক্স মাদার ইজ, হাইরিক্স মাদার কোনটি? সঠিক উত্তর হচ্ছে যে মাদার টুইন প্রেগনেন্সি সেটি হচ্ছে হাইরিক্সে থাকে। নাম্বার 19, ফলোইং ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট। নিচের কোনটি ইম্পর্টেন্ট অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্টের? সেটা হচ্ছে হিস্টোরি টেকিং করা একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট। কমন নিউনেটাল কমপ্লিকেশনস কোনটি? সঠিক উত্তর হচ্ছে নিউনেটাল জন্ডিস হচ্ছে একটি কমন নিউনেটাল কমপ্লিকেশনস। ফিমেল হরমোন কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ইস্ট্রোজেনকে ফিমেল হরমোন বলা হয়। নর্মাল হার্ট রেট অফ নিউবর্ন। নিউবর্নের ক্ষেত্রে নর্মাল হার্ট রেট কত? সঠিক উত্তর হচ্ছে 110 থেকে 160 বিট পার মিনিট। অ্যাপ্রক্সিমেটলি হুইচ ডে ডাজ ওভুলেশন অকার্স, অর্থাৎ
কততম ডেতে ওভুলেশন হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 14তম দিনে ওভুলেশন হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নাম্বার 1, সাইন অফ ট্রু লেবার পেইন, অর্থাৎ ট্রু লেবার পেইনের সাইন কি কি থাকবে? সঠিক উত্তর হচ্ছে রেগুলার কন্ট্রাকশন থাকবে, ব্যাক পেইন থাকবে এবং সার্ভিক্স ডাইলেটেশন হবে এবং অর্থাৎ ইফাসমেন্ট বা শো প্রেজেন্ট থাকবে। কমপ্লিকেশনস অফ প্রলং লেবার, প্রলং লেবারের কমপ্লিকেশন কি কি? সঠিক উত্তর হচ্ছে পিপিএইচ, পোস্টপার্টাম হ্যামোরেজ এবং ফ্যাটাল ডিস্ট্রেস থাকবে। নাম্বার 3, মেইন কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটির মেইন কারণ কি? সঠিক উত্তর হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ, পার্পাল সেপসিস এবং ইক্লামশিয়া। সেফ মাদারহুড পিলার্স, কোনগুলোকে সেফ মাদারহুডের পিলার্স বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, পোস্ট অ্যাবর্শন কেয়ার এবং অ্যানিটাল কেয়ার হচ্ছে সেফ মাদারহুড পিলার্স। ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সি ডেঞ্জার সাইন কোনটি? সঠিক উত্তর হচ্ছে কনভালশন, ব্লিডিং ফর ভ্যাজাইনা এবং সিভিয়ার হেডেক, সবগুলো হচ্ছে ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি। কমন কজেস অফ ব্লিডিং ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় ব্লিডিং এর কমন কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অ্যাবর্শন হতে পারে, এপিএইচ অ্যান্টিপার্টাম হ্যামোরেজের ক্ষেত্রে হতে পারে এবং পিপিএইচ এর ক্ষেত্রে হতে পারে। ক্রাইটেরিয়া অফ টার্ম বেবিসের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কি কি থাকবে? সঠিক উত্তর হচ্ছে নর্মাল হাইট অ্যান্ড ওয়েট থাকবে বেবির, ওয়েল ডেভেলপমেন্ট অফ এয়ার কার্টিলেজ ওয়েল ডেভেলপ হবে এবং বেবির কালার পিঙ্ক হবে। হুইচ আর দ্য টাইপস অফ অ্যাবর্শন, অ্যাবর্শন টাইপস কি কি? সঠিক উত্তর হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন আছে, ইনকমপ্লিট আছে এবং সেপ্টিক অ্যাবর্শন আছে, কিন্তু হাইড্রোজেনিক বা হাইপোথার্মিক অ্যাবর্শন বলতে কোনো টাইপস নেই। হুইচ ফ্যাক্টরস ডাজ ইনফ্লুয়েন্স দ্য প্রোগ্রেস অফ লেবার, নিচের কোন ফ্যাক্টরগুলো প্রোগ্রেস অফ লেবারকে ইনফ্লুয়েন্স করে? সঠিক উত্তর হচ্ছে 3P, পাওয়ার, প্যাসেজ এবং প্যাসেঞ্জার, এগুলো প্রোগ্রেস অফ লেবারকে ইনফ্লুয়েন্স করে। প্যারামিটারস অফ আপগার স্কোর, নিচের কোনগুলো আপগার স্কোরের প্যারামিটার? সঠিক উত্তর হচ্ছে কালার, অ্যাক্টিভিটি এবং রেসপিরেশন, এছাড়াও আরও এগুলো প্যারামিটার দেওয়া আছে। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ইজ ক্যালকুলেটেড টু, অর্থাৎ এলএমপি কিভাবে ক্যালকুলেট করা হয়, ক্যালকুলেট করে কি বের করা হয়? সঠিক উত্তর হচ্ছে ফাইন্ড আউট দ্য রিস্ক ফ্যাক্টর, কোনো রিস্ক আছে নাকি সেটা ফাইন্ড আউট করা হয়, ফিটাল গ্রোথ আন্ডারস্ট্যান্ড করা হয় এবং এক্সপেক্টেড ডেলিভারি ডেট সম্পর্কে ক্যালকুলেট করা হয়। সঠিক উত্তর হচ্ছে BCE। ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় ডেঞ্জার সাইন কি? সঠিক উত্তর হচ্ছে হাই ফিভার, পারভাজেনাল ব্লিডিং এবং সিভিয়ার হেডেক হচ্ছে ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি। কমপ্লিকেশনস অফ মাদার ডিউ টু অবস্ট্রাকটিভ লেবার, অর্থাৎ অবস্ট্রাকটিভ লেবারের কারণে মায়ের কমপ্লিকেশনস কি কি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে ইউট্রাইন রাপচার হতে পারে, ভিভিএফ অর্থাৎ ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা হতে পারে এবং পারপুরাল সেপসিস হতে পারে। হোয়াট আর দ্য কজেস অফ প্রিটার্ম লেবার, প্রিটার্ম লেবারের কজেস কি? সঠিক উত্তর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সিস, ইনফেকশনস এবং হাইপারটেনশন, সবগুলোই হচ্ছে কজেস অফ প্রিটার্ম লেবার। হোয়াট আর দ্য কমন কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য নিউবর্ন, নিউবর্নের ক্ষেত্রে কমন কনজেনিটাল অ্যানোমালিস কি কি? অর্থাৎ জন্মগত ত্রুটি। সঠিক উত্তর হচ্ছে অ্যানেক্সেফালি, স্পাইনা বাইফিডা এবং ব্রাকিয়াল প্লেক্সাস পালসি, এই সবগুলোই হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য নিউবর্ন। ফলোইং আর দ্য কজেস অফ লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েটের কারণ কি কি? সঠিক উত্তর হচ্ছে প্রিটার্ম বেবি, ফর সোসিওইকোনমিক কন্ডিশন এবং ইনটেক অফ মিনিমাম ফুড ডিউরিং প্রেগনেন্সি, সবগুলো হচ্ছে লো বার্থ ওয়েটের কারণ। ইন্ডিকেটরস অফ ফেটাল ওয়েলবিং, আমরা কিভাবে বুঝবো যে বাচ্চা ফিটাস ভালো আছে? ফিটাসের ইন্ডিকেটর হচ্ছে, ফিটাল ওয়েলবিং এর ইন্ডিকেটর হচ্ছে ভলিউম অফ লিকুইড, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম ঠিক থাকবে, বেবি মুভমেন্ট থাকবে এবং অ্যাপ্রোপ্রিয়েট গ্রোথ অফ ফান্ডাল হাইট, এবং ফান্ডাল হাইটের গ্রোথ ঠিক থাকবে। মেজর কজেস অফ ম্যাটারনাল ডেথ ইন বাংলাদেশ, বাংলাদেশে ম্যাটারনাল ডেথের মেজর কারণ কি কি? সঠিক উত্তর হচ্ছে পিপিএইচ, এক্লামশিয়া এবং অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে মেজর কজেস অফ ম্যাটারনাল ডেথ। প্রিক্লাম্পটিক টক্সিমিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, প্রিক্লাম্পটিক টক্সিমিয়া বৈশিষ্ট্য কি কি? সঠিক উত্তর হচ্ছে প্রোটিনিউরিয়া থাকবে, ইডিমা থাকবে এবং হাই প্রেশার হাইপারটেনশন থাকবে। তাহলে আমরা বুঝবো যে প্রিক্লাম্পটিক টক্সিমিয়া হয়েছে। মেথডস আর মেডিকেল ইন্ডাকশন, মেডিকেল ইন্ডাকশনের মেথডস কি কি? সঠিক উত্তর হচ্ছে ইউজ টক্সিটোসিন, ইউজ প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ইউজ মিসোপ্রোস্টল।
ইন্টারনাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কি কি? সঠিক উত্তর হচ্ছে ইউটেরাস এবং ওভারি হচ্ছে ইন্টারনাল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। অপরদিকে ল্যাবিয়া মেজর, ভালভা মাইনরা সবগুলো হচ্ছে এক্সটার্নাল অর্গান। দ্য কজেস অফ অ্যাবর্শন, অ্যাবর্শনের কারণ কি কি? সঠিক উত্তর হচ্ছে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস, এক্লাম্পসিয়া এবং হার্ট ডিজিজ হচ্ছে অ্যাবর্শনের কারণ। মোস্ট কমন সিমটম অফ একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সির কমন সিমটম কি কি? অ্যামিনোরিয়া হবে, পারভাজিনাল ব্লিডিং হবে এবং পেইন ইন লোয়ার অ্যাবডোমেন। অ্যান্টিনাটাল অ্যাডভাইস আর গিভেন অন, অ্যান্টিনাটাল অ্যাডভাইস দেওয়া হয় ডায়েট, ইমিউনাইজেশন এবং অ্যাডিকুয়েট রেস্ট অ্যান্ড স্লিপের উপরে। এই ছিল মিডওয়াইফারির সকল এমসিকিউ সমাধান। ধন্যবাদ সবাইকে।